আমরা জীবনের সবচেয়ে বড় দুঃখগুলো পেয়ে থাকি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে। আমরা প্রায়ই ভাবি, ও এত সফল হলো আর আমি নই কেন? একবার ভাবো, যদি আজকের বিশ্বসেরা ফুটবল খেলোয়াড় রোনাল্ডো ফুটবল না খেলে বরং ক্রিকেট খেলতো, তাহলে তাকে বিশ্বব্যাপী চিনা তো দূরে থাক, তার দেশের মানুষও হয়তো চিনত না। অন্যদিকে সাকিব আল হাসান যদি ক্রিকেট না খেলে অভিনয় করত, তাহলে হয়তো তার ক্ষেত্রেও এমনটাই হতো। আমরা যা বুঝতে ব্যর্থ হই তা হলো সব মানুষের জীবনের উদ্দেশ্য এক নয়। এজন্যই জ্ঞানী মানুষরা সবসময় বলে থাকেন, নিজেকে অন্যের সাথে তুলনা করা সবচেয়ে বড় বোকামি। একবার ভেবে দেখো, যদি একটি মাছ সারা জীবন চেষ্টা করত পাখির মতো ওড়ার, তাহলে সে সবসময় নিজেকে অযোগ্য মনে করত, যদিও তার সমুদ্র পাড়ি দেওয়ার ক্ষমতা আছে। আজকের দিনে যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি আর দেখি অন্য কারো জীবনের সেরা মুহূর্তগুলো, সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে শুরু করি আমার জীবন দুঃখে ভরা এবং অর্থহীন। সেই মুহূর্তে আমরা ভুলে যাই সৃষ্টিকর্তা আমাদের ভেতরে কত উপহার আগে থেকেই দিয়ে রেখেছেন। তুলনা করার এই মানসিকতা ধীরে ধীরে মানুষকে টেনে নিয়ে যায় দুঃখ, শূন্যতা আর হতাশার দিকে। এই কারণেই আজকের গল্পটি তাদের জন্য যারা কোনো একদিন নিজেকে বলেছে, আমাকে ওর মতো হতে হবে। একসময় ছোট্ট এক পাহাড়ি গ্রাম ছিল। সেই গ্রামে থাকত রাজু নামে এক ছেলে। সে পরিশ্রমী আর দয়ালু ছিল, কিন্তু একটা অভ্যেস তাকে সবসময় দুঃখী করে রাখত। সে সবসময় নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করত। যখন সে তার সহপাঠীকে সর্বোচ্চ নম্বর পেতে দেখত, সে ভাবত, আমি যদি ওর মতো বুদ্ধিমান হতাম। যখন সে তার ধনী প্রতিবেশী মার্ককে দেখত, রাজু দীর্ঘশ্বাস ফেলত, ইস, আমার যদি ওর মতো টাকা থাকতো। এমনকি কেউ যদি তার চেয়ে দ্রুত দৌড়তো, সেও বলতো, আমি কেন এটা পারি না। দিন দিন এসব চিন্তা তাকে আরও অসুখী করছিল। সে পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলল, ছোট ছোট আনন্দ থেকেও দূরে সরে গেল। সবসময় মনে হতো সে কখনো যথেষ্ট হবে না, তার অনেক কমতি আছে। এক বিকেলে এক জ্ঞানী বৃদ্ধ ওই গ্রামে এলেন। সবাই তাকে ডাকত গুরুজি নামে। তিনি জ্ঞানীর জন্য পরিচিত ছিলেন, আর মানুষ তার উপদেশ শুনতে ভালোবাসত। রাজু তার কাছে গিয়ে স্বীকার করল, গুরুজি, আমি কঠোর পরিশ্রম করি, কিন্তু যখনই কাউকে আমার চেয়ে ভালো করতে দেখি আমি ভেঙে পড়ি। মনে হয় আমি কখনো তাদের মতো হতে পারবো না। গুরুজি চুপচাপ শুনলেন, তারপর হাসলেন। তিনি বললেন, আগামীকাল সকালে গ্রামের সবচেয়ে পুরনো বাগানের কাছে এসো, তোমার উত্তর সেখানে থাকবে। পরের দিন সকালে রাজু সেখানে এলো। গুরুজি আগেই অপেক্ষা করছিলেন। তিনি বললেন, চারপাশে দেখো। কি দেখছো? রাজু ভালো করে তাকালো। এত গাছ, কেউ লম্বা, কেউ খাটো, কারো গায়ে ফল ভরা, কারো গায়ে একটাও নেই। গুরুজি মাথা নাড়লেন, বললেন, এবার কল্পনা করো এই আপেল গাছটি সেই এক গাছটিকে দেখছে আর বলছে, আমি এত লম্বা কেমন নই। অথবা এই গাছটি আফসোস করছে, ইস, আমার যদি আপেলের মতো মিষ্টি ফল থাকতো। শুনতে কেমন লাগবে? রাজু হেসে ফেলল। একদম বোকা লাগবে গুরুজি। গুরুজি জিজ্ঞেস করলেন, আর এখন পুরো জঙ্গলটা তোমার কেমন লাগছে? রাজু হাসি মুখে বলল, শান্ত, সুন্দর, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। গুরুজি বললেন, ঠিক তাই, জীবনও এমনই। প্রতিটি গাছের নিজস্ব শক্তি আছে। আপেল গাছ ফল দেয়, আর ওক গাছ উঁচু আর শক্তভাবে দাঁড়িয়ে থাকে। তারা আলাদা, তবুও দুটোই মূল্যবান। মানুষও এর বিপরীত নয়। এরপর তিনি রাজুকে নিয়ে গেলেন একটা পুকুরের ধারে। পানিতে মাছেরা সুনিপুণভাবে সাঁতার কাটছে, আর আকাশে একটি পাখি উড়ছে। গুরুজি বললেন, বলো তো, যদি মাছটি পাখির মতো উড়তে চাইতো, সেটা কি যুক্তিসঙ্গত? রাজু মাথা নাড়ল। অবশ্যই নয়, মাছ সাঁতার কাটার জন্য আর পাখি উড়ার জন্য। গুরুজি নরম কণ্ঠে বললেন, তাহলে কেন তুমি সারাটা জীবন অন্য কারো মতো হতে চাইছো? তোমারও নিজের পথ আছে, তোমারও নিজের উপহার আছে। হয়তো তুমি এখনো সেগুলো পরিষ্কারভাবে দেখোনি। নিজের শক্তিগুলো খুঁজে বের করো এবং সেগুলো নিয়ে এগিয়ে চলো। সেদিন রাজুর মনের ভেতরে বিশাল পরিবর্তন এলো। সে বুঝল প্রতিটি মানুষ আলাদা, এবং নিজেকে অন্যের সাথে তুলনা করলে শুধু নিজের সুখটাই নষ্ট হয়। সেদিন থেকে সে আর নিজের মূল্য অন্যদের দেখে মাপতে লাগলো না, বরং নিজের চেষ্টা আর নিজের প্রতিভার ওপর মন দিল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে এলো। জীবন আবার উজ্জ্বল আর পরিপূর্ণ লাগতে শুরু করল। বছরের পর বছর কঠোর পরিশ্রম আর নিজের পথে অটল থেকে রাজু গড়ে তুলল তার নিজের ব্যবসা। সে হয়ে উঠল গ্রামের এক অনুপ্রেরণা। যখন কেউ তাকে জিজ্ঞাসা করত, তুমি এত সফল হলে কিভাবে, সে হেসে বলতো,
কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। যদি মাছ ছুটতে যায়, সে নিজেকে ব্যর্থ ভাববে সারা জীবন, কিন্তু যদি সে সাঁতার কাটে, সে গোটা সমুদ্র জয় করতে পারবে। সবসময় মনে রেখো, সূর্য আর চাঁদ দুটোই আলো দেয় না, তবুও দুজনেই সমানভাবে গুরুত্বপূর্ণ। একটা মানুষকে দিনে পথ দেখায়, অন্যটা রাতে। তাই স্বপ্ন পূরণের জন্য নিজের পথ খুঁজে নাও, নিজস্ব স্টাইলে হাঁটো, তাহলেই সত্যিকারের লুকিয়ে থাকা সফলতা পাবে। আমরা এই গল্প থেকে যে 3টি শিক্ষা পেলাম। প্রথম, নিজেকে অন্যের সাথে তুলনা বন্ধ করো। প্রত্যেক মানুষের পথ আলাদা। অন্যের সফলতা দেখে নিজের অযোগ্যতা ভাবার চেয়ে নিজের শক্তি এবং যোগ্যতার দিকে মনোযোগ দাও। দ্বিতীয়, নিজের শক্তি এবং প্রতিভা আবিষ্কার করো। মাছ উড়তে চাইলে ব্যর্থ হবে, কিন্তু সাঁতার কেটে সমুদ্র জয় করতে পারবে। নিজের প্রতিভা চেনো এবং তা কাজে লাগাও। তৃতীয়, ধৈর্য আর পরিশ্রমে সফল হও। নিজের পথ ধরে অটল থাকলে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসে এবং সত্যিকারের সফলতা অর্জিত হয়। এই গল্পটি যদি তোমার দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন করে, তবে এটা এমন কাউকে শেয়ার করো যার শোনার দরকার আছে। আর তুমি চাইলে ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে লক্ষ্য অর্জনের সঙ্গী হতে পারো।